এই ছোট ছোট সিঙ্গারার কথাগুলো কি মনে আছে? ছোটবেলায় 1 টাকা করে কিনে খেতেন যে সিঙ্গারা। আসসালামু আলাইকুম, আবারও চলে এলাম আপনাদের মাঝে। কেমন আছেন সবাই? আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি সকাল সন্ধ্যা যে কোনো টাইমে বানিয়ে নিতে পারবেন এরকম দুর্দান্ত একটা রেসিপি। আজকের রেসিপিটা হচ্ছে 1 টাকা সেই ছোট সিঙ্গারা। সিঙ্গারাটা বানানোর জন্য আমি মেজারমেন্ট কাপের 2 কাপ আটা নিয়ে নিচ্ছি। পরে একটুখানি লবণ, একটু সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। তারপরে কয়েকটা কালো জিরা ছিটিয়ে দিলাম। এখন এই সব উপকরণগুলো ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। এমন করে মাখাতে হবে যেন মাখাতে মাখাতে হাতের মাঝে এরকম একটা ডো চলে। এই ডোটা হাতের মুষ্টিবদ্ধ করার সাথে সাথে এরকম একেবারে মিশিয়ে শক্ত হয়ে যায়। এরপরে এটার সাথে পানি অ্যাড করে দিব। এখন পানি অ্যাড করে দিয়ে ভালোভাবে মাখিয়ে নিব। পরিমাপ মতো পানি দিয়ে মাখাতে হবে। আমার এখানে পানিটা একটু কম হয়েছে, তাই আমি আর একটু পানি দিয়ে দিচ্ছি। এদিকে খেয়াল রাখবেন পানিটা যদি একটু বেশি হয় তাহলে কিন্তু ডো একেবারে পাতলা হয়ে যাবে। এখানে আটার ডোটা কিন্তু একেবারে ঠিকঠাক মতো আছে। দেখো, একটু বেশি হয়নি, একটু কম হয়নি। এখন আমি এটাকে একটা স্টিলের বাটির সাহায্যে ঢেকে নিব। এরপর চলে যাচ্ছি চুলার কাছে। কড়াইটা চুলাতে দেওয়ার পরে কিছুটা তেল দিয়ে দিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, দিয়ে দিলাম একটা তেজপাতা টুকরো করে। এখন এটাকে ভালোভাবে নেড়ে দিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি কয়েকটা জিরে। জিরেটা দেওয়ার কারণ হচ্ছে যখন সিঙ্গারা আর আলুটা কামড় দেওয়া হবে তখন সুন্দর একটা ফ্লেভার বের হবে। এরপর দিয়ে দিচ্ছি রসুন দিয়ে জিরে দিয়ে বাটা আর একটু পেঁয়াজ বাটা। আপনাদের তো বলতেই ভুলে গেছি, এখানে তৈরি করা হচ্ছে সিঙ্গারার ভিতর যে আলুর পুর থাকে ওটাই তৈরি করা হচ্ছে। মশলাটা কষানোর পর কিছুটা পানি দিয়ে দিচ্ছি। এরপর পানির মাঝে দিয়ে দিলাম হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো। এখন এটাকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে এখানে আমি কিউব করে আলু কেটে রেখেছিলাম, ওই আলুগুলোই দিয়ে দিলাম। এই আলু আর মশলার মিশ্রণটা এখন একটু নেড়ে চেড়ে ঢেকে দিচ্ছি। দেওয়ার পর অল্প আঁচে সিদ্ধ হয়ে যায়। এরপর এখানে চলে আসলাম সিঙ্গারার যে রুটিটা বেলা হয় ওই রুটিটা বেলার জন্য। যে ডোটা তৈরি করে রেখেছিলাম ওটাই নিয়ে নিলাম। একটা রুটিতে যতটুকু পরিমাণে আটা নিতে হয় ঠিক ততটুকু পরিমাণে নিয়ে এখানে একটা রুটি বেলে নিয়েছি। আমি কিন্তু গোল করে রুটি বানাতে পারি না। রুটি বানাতে গেলে এরকম আঁকা বাঁকা মানচিত্রের মতো হয়ে যায় কিছুটা। কম কার হয় অবশ্যই কমেন্ট করে জানাবে। এরপর রুটিটা বানানো হয়ে গেলে একটা ছুরির সাহায্যে এমন করে কেটে নিতে হবে। কাটাকাটি হয়ে গেলে আলুর যে পুরটা বানিয়েছিলাম ওটাই দিয়ে দিলাম এখন। আর আমার আজকে ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। ধন্যবাদ। আর কে কোথা থেকে আমার এই ভিডিওটা দেখছেন অবশ্যই ছোট্ট একটি কমেন্ট করে জানিয়ে দিবেন। এরপর এটাকে আমি 2 হাতে সাহায্য করে সিঙ্গারার যে একটা শেপ থাকে ওই শেপটা দিয়ে দিচ্ছি। আর এই সিঙ্গারাটা কিন্তু খেতে খুবই সুস্বাদু। অনেক আগে কিন্তু 1 টাকা করে এরকম ছোট ছোট সিঙ্গারা পাওয়া যায়। এখন পাওয়া যায় কিনা জানি না, তাই তো অনেক আগের একটু স্মৃতি মনে পড়লো, তাই আজকে বানিয়ে নিলাম এরকম ছোট ছোট কড়াইতে করে। কিছুটা তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে যাওয়ার পরে এই সিঙ্গারাগুলো দিয়ে দিচ্ছি। এখন আপনারা কিন্তু চাইলেই বাজারে যে সিঙ্গারাগুলো আছে ওগুলো না কিনে বাসায় এরকম ঝটপট করে তৈরি করে নিতে পারবেন 1 টাকার মিনি সিঙ্গারা। এই সিঙ্গারাটা খেতে কিন্তু খুবই সুস্বাদু হয় খেতে। এদিকে সিঙ্গারাগুলো কিন্তু ভাজা প্রায় শেষের দিকে। আর এদিকে দেখেন সিঙ্গারার কালারটা কতটা সুন্দর হয়েছে, মাশাআল্লাহ। খেতে কিন্তু অনেকটা সুস্বাদু হয়েছে। আমি একটা ভেঙে আপনাদেরকে এখানে দেখাচ্ছি কতটা মুচমুচে হয়েছে, দেখেন। ওকে, আজকের মতো বিদায় নিচ্ছি। আবার পরবর্তী কোনো ভিডিওতে দেখা হবে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।